ঝর্ণা সবাই শুনেছে জানি আমি আজকে আপনাদের কাছে এসেছি একটা সারপ্রাইজ। সেটা হচ্ছে আমি ফ্যামিলির সঙ্গে পুরীতে বেড়াতে এসেছি। আমার ফ্যামিলির অনুরোধে আজকে আমি পুরীতে আপনাদের কাছে একটা রেসিপি করবো। এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিয়ে সমুদ্রে স্নান করতে যেতে পারবেন। তাহলে আমি চলুন কিভাবে করছি আমি দেখাচ্ছি। আমার সঙ্গে আমার ছোট ছেলে, বড় ছেলে, আমার হাজবেন্ড, ছোট ছেলের ওয়াইফ সবাই আছে। তারা ক্যামেরার সামনে আসতে লজ্জা হচ্ছে, ভিডিওটা আমার ছোট ছেলেই করছে। আর পুরীর কিছু স্মৃতি আমি নিয়ে যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন। এখানে গ্যাস ব্যবহার করছি না, ইন্ডাকশন ওভেন আমি ব্যবহার করছি। আমি তৈরি হয়ে গেছি, আপনারা দেখুন। প্রথমে আমি এটা সর্ষের তেল আছে আমার 100 সর্ষের তেল আমি সবটাই দিব। 100 সর্ষের তেল। এইটা আছে পেঁয়াজ, আমার 4টে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, 4টে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে কাঁচা লঙ্কা, হলুদ। আর এই ডিশটায় আছে, এটা হচ্ছে টমেটো কুচি, একটা বড় টমেটো নিয়েছি, আর 4 কোয়ার মতন রসুন, আর 25 গ্রাম আদা। আমি আগে পেঁয়াজটা দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। পেঁয়াজটা দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কাটাও এখানে দিই। এখানে আমার 6টা বড় বড় কাঁচা লঙ্কা আছে। আপনারা যেমন ঝাল খাবেন সেই প্রয়োজন মতন আপনারা দেবেন। এটা ভাজবো, একটু লাল করে ভাজতে হবে। আজকে নতুন জায়গায় আমি রেসিপি করছি। নার্ভাস হইনি, আমি নার্ভাস হওয়ার মেয়ে আমি, কিন্তু আমার খুব জোরে কথা বলতে হচ্ছে। তার কারণ হচ্ছে মেন রোডের সামনে আমাদের হোটেলটা, 1 হাত দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর প্রত্যেক নিয়ত গাড়ি এখান থেকে যাওয়া আসে। এই জন্য আমাকে একটু চিৎকার করে যখন মানুষ ঝগড়া করে সেই সাউন্ডে আমার আজকে এই ভিডিওটা করতে হচ্ছে। লাল লাল হয়েছে। এইবারে আমি যেটা দেব সেটা হচ্ছে টমেটো। টমেটোটা এখানে দিয়ে দিলাম। টমেটো, রসুন, আদা সব আমি দিয়ে দিলাম। হলুদও আমি এখানে এখন দেব। হলুদও দিয়ে দেব। এবার এখানে নুনটা আছে। হোটেলের মালিক খুবই ভালো, আমার সঙ্গে পরিচয় হয়নি, আমার শোনা কথা। আর এখানে যা কর্মচারী তারা আমাকে সব ব্যবস্থা করে দিল। বললো, কাকিমা তুমি রেসিপি করো, তোমার ঝর্ণার রান্নাঘর আমরা দেখি, ভীষণ ভালো লাগে। আজকে তোমার হাতে কিছু আমরা খেতেও পারবো। সমস্ত লোকের অনুরোধেই আমি আজকে পুরীতে রাত্রে বসে গেছি। কালকে আমরা জগন্নাথের পুজো দিয়েছি, অপূর্ব অপূর্ব। মানে এত ভিড়ের মধ্যেও যে স্বয়ং জগন্নাথ এরমভাবে দর্শন দেবে, ফ্যামিলির সবাইকে নিয়ে দর্শন করে এলাম, খুব ভালো লাগলো। আপনারাও পুরীতে চলে আসুন, এসে আমার মতন এরকম রেসিপি করে প্রেজেন্টেশন করুন।
এবার এখানে নুন আছে, হাফ চা চামচ নুন আমি দিলাম। এইভাবে আপনারা এটাকে লাল করে ভাজুন। আমার একদম হয়ে গেছে। এখানে এখন ডিমগুলো করবো। এখানে আমার 8টা ডিম আমি নিয়েছি, 8টা ডিম আছে। ডিমগুলো এখানে আমার করবো। দেখলেই খিদে পেয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে চটপটি ডিম। চটপট হয়ে গেল, আমার 10 মিনিটের বেশি লাগলো না। এখন এটা পরিবেশন করে আমরা সবাই সমুদ্রে যাব সাঁতার কাটতে। দেখা যাক কত দূর সাঁতার কেটে আসতে পারে। আমি এখন এটা পরিবেশন করছি আমার ছোট ছেলেকে। আশাও আসবে আস্তে আস্তে, এটা মেক আপ করতে হয়েছে। আমি এখন একে দিয়ে টেস্ট করে ও আপনাদের কাছে জানার চেষ্টা হয়েছে। আমাদের সবার প্রিয় ঝর্ণা আমাকে ডিম ভুজিয়া বানিয়ে দিয়েছে এইমাত্র। এত সুন্দর অসাধারণ পুরীর সমুদ্রের সামনে বসে ডিম ভুজিয়া খাওয়ার এক্সপিরিয়েন্স এই আমার প্রথম। একবার খেয়ে দেখা যাক কেমন করেছে। অসাধারণ অসাধারণ, জাস্ট দারুণ হয়েছে। আদার কুচি, পেঁয়াজের কুচি, ডিমটা ভালো মতন ভাজা হয়েছে, খুব সুন্দর লাগে। ডিম ভুজিয়া পুরীর সমুদ্রের সামনে এই অ্যাটমসফিয়ারে বসে ঝর্ণার রান্নাঘর থেকে এই প্রাপ্তি অসাধারণ, ফাটাফাটি। আপনারাও খেতে চাইলে এই রেসিপি বানিয়ে নিন বাড়িতে, খুব ভালো লাগবে। আমরা এটা খেয়ে একটু পরে স্নানে যাব। টাটা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে।